ঐতিহাসিকের মত অনুযায়ী জানা যায় যে নূরজাহানের কৌশল ও বুদ্ধিমত্তা ছিল প্রচন্ড পরিমাণে নিখুঁত। তিনি যখন কোনো সিদ্ধান্ত নিতেন সেটা খুব সহজেই নিখুঁত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করতে পারতেন। নূরজাহান তার পিতা মির্জা গিয়াস বেগকে নিয়ে মুঘল সাম্রাজ্যের অনেকাংশ নিজের আয়ত্তে নিয়েছিলেন। নূরজাহানের সাথে ছিল যুবরাজ খুররাম, ইদমত খান যে ছিল নূরজাহানের ভাই, আসফ খান সেও নূরজাহানের ভাই ছিল। নূরজাহান এদের সাহায্যে পুরো মুঘল সাম্রাজ্যের বিভিন্ন বিষয়ে পরিচালনা করতে থাকে। তবে নূরজাহানের এই সাম্রাজ্য পরিচালনা সম্রাট জাহাঙ্গীরের অসুস্থতা ও অতিরিক্ত মদ্যপানের কারণেই হয়েছিল। জাহাঙ্গীর শুধুমাত্র মদ্যপান ও গান বাজনাতে অভ্যস্ত ছিল বলেই নূরজাহান এই বিরাট সাম্রাজ্য পরিচালনা করেছিলেন সেটা কিন্তু নয়। সম্রাট জাহাঙ্গীর ছিলেন নূরজাহানের প্রেমে মগ্ন, আর তাই নূরজাহান যা করত তাতে কোনোভাবেই সম্রাট জাহাঙ্গীর হস্তক্ষেপ করতে পারত না। অনেক ঐতিহাসিকগণ মনে করেন যে সম্রাট জাহাঙ্গীরের মুঘল সাম্রাজ্য এই নূরজাহানের কারণেই অনেক শক্তপোক্তভাবে পরিচালনা করা হয়েছিল। যদি সম্রাট জাহাঙ্গীর নূরজাহানকে না